প্রিয় অংশগ্রহণকারী, ক্রিপ্টোগ্রাফির মৌলিক ধারণা বিষয়ক পাঠে আপনাকে স্বাগত। এই পাঠ শেষে আমরা ক্রিপ্টোগ্রাফির ধারণা ব্যাখ্যা করতে পারব, এনক্রিপশনের ধরন বর্ণনা করতে পারব, পাবলিক কি এবং প্রাইভেট কি এর ধারণা ব্যাখ্যা করতে পারব, হ্যাশ ফাংশনের কাজ বলতে পারব। আজ থেকে প্রায় 2000 বছর আগে রোমান সম্রাট জুলিয়াস সিজার তার গোপনীয় বার্তা পাঠানোর জন্য একটি বিশেষ কৌশল ব্যবহার করতেন। এর মাধ্যমে তিনি তার সেনাপতি এবং বিশ্বস্ত ব্যক্তিদের কাছে তথ্য পাঠাতেন, যেমন গুরুত্বপূর্ণ সামরিক পরিকল্পনা, রাষ্ট্রীয় গোপন তথ্য ইত্যাদি। এই কৌশলে তিনি প্রতিটি অক্ষরকে 3টি স্থান এগিয়ে নিয়ে লিখতেন, অর্থাৎ এ হয়ে যেত ডি, বি হয়ে যেত ই, সি হয়ে যেত এফ। যদি সম্রাট সিজার অ্যাটাক অ্যাট ডন তথ্যটি পাঠাতেন, তাহলে গোপন বার্তায় তা দুর্বোধ্য হয়ে যেত। শত্রুরা বার্তাটি পেলেও কিছু বুঝতে পারত না, কিন্তু তার সেনাপতিরা জানতেন যে প্রতিটি অক্ষরকে 3টি স্থান পেছনে নিয়ে গেলেই আসল বার্তাটি পাওয়া যাবে। এই পুরো প্রক্রিয়াকেই ক্রিপ্টোগ্রাফি বলা হয়। এই সহজ কিন্তু কার্যকর পদ্ধতিটি আজও সিজার সাইফার নামে পরিচিত। আসুন আমরা এখন ক্রিপ্টোগ্রাফির মৌলিক ধারণা লাভ করার চেষ্টা করি। ক্রিপ্টোগ্রাফি বলতে বোঝায় কোনো তথ্যকে গাণিতিকভাবে রূপান্তর করা, যাতে শুধুমাত্র প্রাপকই তথ্যটি পড়তে পারেন। ধরা যাক আপনি একটি গোপন চিঠি আপনার বন্ধুকে পাঠাতে চান। এক্ষেত্রে চিঠিটি একটি চাবি ব্যবহার করে বাক্সে তালাবন্দি করে তার কাছে পাঠালেন। এই তালাবন্দি করাকে এনক্রিপশন বলা হয়। তালার একটি চাবি আপনার বন্ধুর কাছে আগে থেকেই দেওয়া আছে। এই চাবিটিকে কি বলা হয়? এরপর আপনার বন্ধু সেই চাবিটি দিয়ে বাক্সের তালাটি খুলে চিঠিটি পড়লেন। এই তালা খোলার ব্যাপারটি হলো ডিক্রিপশন। এখানে চিঠিটি হলো প্লেন টেক্সট। এছাড়া বাক্সবন্দি অবস্থায় যেহেতু চিঠিটি পড়া যাচ্ছে না, তাই সেটিকে আমরা সাইফার টেক্সট বলি। অর্থাৎ পুরো প্রক্রিয়াটিকে আমরা এভাবে দেখতে পারি। এনক্রিপশন মূলত 2 প্রকার হতে পারে: সিমেট্রিক এনক্রিপশন এবং অ্যাসিমেট্রিক এনক্রিপশন। ধরা যাক আপনি একটি চাবি দিয়ে বাক্সটিতে তালাবন্দি করে চিঠি পাঠালেন। আপনার বন্ধু সেই তালারই আরেকটি কপি ব্যবহার করে তালাটি খুলে চিঠিটি পড়লেন। এই রকম একই ধরনের কি ব্যবহার করা হলে সেই এনক্রিপশনকে আমরা সিমেট্রিক এনক্রিপশন বলে থাকি। অপরদিকে অ্যাসিমেট্রিক এনক্রিপশনের ক্ষেত্রে 2টি চাবি ব্যবহার করা হয়। অর্থাৎ বাক্সটি তালাবদ্ধ করার জন্য আপনি যে কোনো একটি চাবি ব্যবহার করতে পারেন, তবে খোলার জন্য আপনার বন্ধুকে অন্য চাবিটি ব্যবহার করতে হবে। চাবি 2টির নাম হলো পাবলিক কি এবং প্রাইভেট কি। এই পাবলিক কি সবার জন্য উন্মুক্ত থাকে, কিন্তু প্রাইভেট কি সম্পূর্ণ গোপন এবং শুধুমাত্র আপনার প্রাইভেট কি আপনার কাছেই থাকবে। ক্রিপ্টোগ্রাফির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হ্যাশ ফাংশন। হ্যাশ ফাংশন একটি গাণিতিক পদ্ধতি ব্যবহার করে যে কোনো দৈর্ঘ্যের ডেটাকে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের ডেটায় রূপান্তর করে। এই রূপান্তরিত মানকে বলা হয় হ্যাশ ভ্যালু বা ডাইজেস্ট। তাই কোনো ডকুমেন্টের অখণ্ডতা বা ইন্টিগ্রিটি যাচাই করার জন্য হ্যাশ ফাংশন ব্যবহার করা হয়। এর মূল বৈশিষ্ট্য হলো হ্যাশ ফাংশন নির্দিষ্ট দৈর্ঘ্যের হয়ে থাকে, অর্থাৎ মূল ডেটা যত ছোট বা বড়ই হোক না কেন, হ্যাশ সবসময় নির্দিষ্ট দৈর্ঘ্যের হয়ে থাকে। প্রতিটি হ্যাশ ফাংশনই অনন্য বা ইউনিক।
এক্ষেত্রে মূল ডেটার সামান্য পরিবর্তন, এমনকি একটি কমা বদল হলেও সম্পূর্ণ নতুন একটি হ্যাশ তৈরি হয়। হ্যাশ ফাংশন সাধারণত একমুখী হয়ে থাকে, অর্থাৎ হ্যাশ থেকে মূল ডেটায় ফেরত যাওয়া প্রায় অসম্ভব। প্রিয় অংশগ্রহণকারী, আশা করছি এই ভিডিও থেকে ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে আমরা সাধারণ ধারণা লাভ করেছি। ডিজিটাল দুনিয়ায় নিজেদের তথ্যসমূহ সুরক্ষিত রাখার জন্য এই বিষয়গুলি সম্পর্কে আমাদের ধারণা রাখা প্রয়োজন। পরবর্তী পাঠে আমরা কি ম্যানেজমেন্ট, ডিজিটাল সিগনেচার ও ডিজিটাল সার্টিফিকেট সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।